নমস্কার। আমি এর পূর্বে বলেছিলাম যে চুরি বা দুর্নীতির সঙ্গে অধিকারী পরিবারের সদস্যের নাম জড়িত রয়েছে। আমি বলেছিলাম এবং 100% আপনাদের গ্যারান্টি দিয়েছিলাম যে দেখুন, ইডি এবং সিবিআই যদি ঠিকঠাক ভাবে তদন্ত করে কেউ না কেউ ধরা পড়বেই, দু ভাইয়ের মধ্যে কেউ না কেউ ধরা পড়বেই। আমি বলেছিলাম ঠিক মাসখানেক পরে তদন্তকারী সংস্থা তাদের চার্জশিটে আদালতে জমা দিচ্ছে যে চাকরির পরীক্ষায় যারা যারা দুর্নীতি করেছে, নেতা হোক, দালাল হোক বা মূল চক্রী হোক, বা এই যে মাল্লু অর্থাৎ টাকা পয়সা লেনদেন হয়েছে, এই সমস্ত বিষয়ে জড়িত রয়েছে সৌমেন্দু অধিকারী, অর্থাৎ শুভেন্দু অধিকারীর দাদা সৌমেন্দু অধিকারী, অর্থাৎ অধিকারী পরিবারের সদস্যের নাম কিন্তু তদন্তকারী সংস্থার চার্জশিটে ইতিমধ্যে পড়ে গেছে, অর্থাৎ নাম উল্লেখ করেছেন। বিজেপির এমপি, কাঁথি লোকসভা কেন্দ্রের এমপি, ঠিক আমার কথা মিলে গেছে। আমি এখনো বলছি ইডি এবং সিবিআই ঠিকঠাক ভাবে যদি তদন্ত করে, বিশেষ করে আমাদের রাজ্যে চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই যে দুর্নীতি হয়েছে, অযোগ্যরা চাকরি পেয়েছে, ঠিকঠাক ভাবে যদি তদন্ত করে আরেকজন অধিকারী বিজেপির বড় নেতা, তিনিও জেল যাবে, 100% জেল যাবে। বিশেষ করে উত্তরবঙ্গে প্রাইমারি টেট 2014 প্রাইমারি টেট, শুধু 14 নয়, 12তেও চাকরি দেওয়ার নাম করে অযোগ্য প্রার্থীর কাছ থেকে প্রচুর টাকা নিয়েছে, প্রচুর টাকা। আপনাদের হয়তো বিশ্বাস হচ্ছে না, তদন্তকারী সংস্থা যদি ঠিকঠাক ভাবে নিরপেক্ষ ভাবে যদি তদন্ত করে নাম কিন্তু উঠে আসবেই। আমি অন ক্যামেরা বলে যাচ্ছি, আরেকজন অধিকারী 100% তার নাম কিন্তু উঠে আসবে যদি ঠিকঠাক ভাবে তদন্ত হয়। আমি বলেছিলাম যে একটা অধিকারী ধরা পড়বে, ঠিক তদন্তকারী সংস্থা সৌমেন্দু অধিকারীর নাম কিন্তু চার্জশিটে উল্লেখ করেছে। বোঝো ঠেলা, অর্থাৎ দুর্নীতির সঙ্গে বিজেপির এমপি এবার জড়িত রয়েছে। তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই তাদের চার্জশিটে উল্লেখ করেছে প্রাইমারি টেটের ক্ষেত্রে। অনেকে বলছে যে শুভেন্দু অধিকারী জেল যাবে, কারণ বিধানসভা নির্বাচনের সময় অনেক কৌশল অবলম্বন করে ছাপ্পা বা কারেন্ট পালিয়ে গেছিল বা ভোট দিতে বাধা, অনেক ইস্যু রয়েছে। তিনি যে পাশ করেছে নন্দীগ্রাম থেকে, অনেক ইস্যু রয়েছে। ভোট লুট করে বা গণনা কেন্দ্রে অনেক সমস্যা, অনেক কৌশল অবলম্বন করে তিনি নাকি জয়ী হয়েছে, এই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা চলছে, আপনারা জেনে গেছেন। আমি এখনো বলে যাচ্ছি, যদি সিবিআই এবং ইডি ঠিকঠাক ভাবে যদি তদন্ত করে, তাহলে 100% আরেকজন অধিকারী ধরা পড়বেই পড়বে, এন্ড জেল যাই অ্যান্ড চাক্কি পিসিং। আমার মনে হচ্ছে ইডি বা সিবিআই ঠিকঠাক তদন্ত করতে পারছে না, বা তাদেরকে ঠিকঠাক ভাবে তদন্ত করতে দেওয়া হচ্ছে না। ইডির উপর আক্ষেপ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। গত 3 দিন আগে আপনারা জেনে গেছেন যে সুপ্রিম কোর্টের বিচারপতি ইডির উপর আক্ষেপ প্রকাশ করেছে। কি করছে ইডি, কি ভাবছে নিজেকে, কার কোথায় চলছে, যাই হোক নানান বিষয় রয়েছে। আমি তদন্তকারী সংস্থার ওপর বা তাদের সম্পর্কে আমি কিছু বলতে চাইছি না, কিন্তু আমাদের সন্দেহ হচ্ছে যে ঠিকঠাক ভাবে আমাদের রাজ্যে তদন্ত হচ্ছে না। শুধুমাত্র ওই টিএমসি নেতা নেত্রীদের নাম, অর্থাৎ ওই বিজেপি যেটা বলবে, এর পূর্বে আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী যার যার নাম বলছে, ঠিক চার্জশিটে তাদের নাম উল্লেখ রয়েছে। অর্থাৎ চার্জশিটে কি হবে তার পূর্বে শুভেন্দু অধিকারী জেনে যাচ্ছে। তো আমাদের যেটা মনে হচ্ছে যে ইডি বা সিবিআই যারা তদন্তকারী সংস্থা রয়েছে, যাদের জন্য চাকরি গেছে এসএসসি 2016, সেই দালাল এবং নেতা নেত্রীর বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নিতে হবে, এবং তদন্তকারী সংস্থা তারা যাতে সঠিকভাবে কাজ করতে পারে এইটুকু আশা রাখবো। এবং সঠিকভাবে যদি তদন্ত করে 100% আরেকজন অধিকারী জেল যাবে, চাক্কি পিসিং হবেই হবে।
প্রত্যেকে ভালো থাকবেন। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। এরপর হুমায়ুন কবির সম্পর্কে অনেক খবর পেয়েছি। হুমায়ুন কবির বলেছেন যে তৃণমূলের অনেক নেতা নেত্রী, এমএলএ, এমপি দিনের বেলা টিএমসি করে এবং রাতের বেলা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রেখেছে। বিস্ফোরক মন্তব্য। তিনি কোর কমিটি চাইছেন, অর্থাৎ মুর্শিদাবাদে যেটা তৃণমূলের সংগঠন রয়েছে সেটাকে ভেঙে একটা কোর কমিটি চাইছে। অনেক প্রসঙ্গ রয়েছে, তার সঙ্গে আমি সরাসরি কথা বলেছি বাই ফোনে। হুমায়ুন কবির কি চাইছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি বার্তা দিতে চাইছে মুর্শিদাবাদের মাটি থেকে, কারণ 24টা আসন রয়েছে মুর্শিদাবাদে। আসন সংখ্যা কিন্তু কম নয়, 24টি আসন রয়েছে। পরের ভিডিওতে আমি সমস্ত তথ্য দিচ্ছি। আপনারা নতুন হয়ে থাকলে প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকবেন। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।